আমি এখানে মঞ্চ বেঁধে, নিত্যপাতে মঞ্চ বেঁধে, আলিপুর বোগাতে মঞ্চ বেঁধে, বটতলাতে মঞ্চ বেঁধে আমি আমার এই নেতৃত্বকে সম্বর্ধনা জানাবো। আর সাথে সাথে ভারতীয় জনতা পার্টি আসছে, বেশি দিন বাকি নেই। যে পুলিশগুলো মাতব্বরি করলেন না মমতার কথায়, তাদেরকে ভারতীয় জনতা পার্টি সরকারের আন্ডারে অন্তত 20 বছর কাজ করতে হবে। ছবিগুলোকে ল্যাপটপে স্টোর করে রেখে দিলাম। সন্দেশকালীন বদলা হবে তো, ইভিএমে বদলা হবে, ইভিএমে বদলা হবে। চোর মমতাকে শিক্ষা দেবেন তো, কথা দিয়ে গেলাম। নাতি 3 লাখে যেতান, বাকি রাজ্যটা বুঝে নেব, রাজ্যটা বুঝে নেব। বেশি দিন আর রাজনৈতিক আয় নেই তৃণমূলে। বাজার খুব খারাপ, বাজার খুব খারাপ। মাথা ঘুরিয়ে যাচ্ছে আর ধপ করে পড়ে যাচ্ছে। মাথা ঘুরছে, লোকসার হচ্ছে আর ধপ করে পড়ে যাচ্ছে। পড়া তো শুরু হয়েছে উপর থেকে, নিচ অব্দি পড়া শুরু হয়ে যাবে। গ্রাম রেডি তো, সব বুথ রেডি তো, সব পড়তে ছাত্র। এইবার 400 পার তো, আমার মোদীজি তো, আমার বিজেপি তো, আমার বিজেপি তো। জয় শ্রীরাম, জোরসে বলো, জোরসে বলো, জোরসে বলো, আরো জোরে। জয় শ্রীরাম। পুলিশ তুমি উর্দি ছাড়ো, পুলিশ তুমি উর্দি ছাড়ো। জনমতা হায় হায়, জনমতা হায় হায়, মমতা পুলিশ হায় হায়, মমতা পুলিশ হায় হায়, জনমতা হায় হায়। তৃণমূল মানে কি? শিক্ষা দেবেন। সন্দেশকালীর বদলা হবে, বদলা হবে। ভুলে যাননি তো, মা বোনদের ইজ্জত নিয়েছে শাহজাহান, ভুলে গেছেন? ভুলেননি তো? হিসাব হবে, হিসাব হবে। ইন্ডিয়ানে বদলা হবে, ইন্ডিয়ানে বদলা হবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বাহ বাহ, মানে একটা হয়েছে প্রোগ্রাম খেজুরিতে, কিন্তু ওখানে যে গর্জনটা শুনলাম, ব্রিগেডে জনগর্জন যে সভা হয়েছিল, সেখানে তো এরকম শুনতেই পাইনি। নাম দেওয়া হয়েছিল জনগর্জন, গর্জন তো শুনতে পাইনি। বরং এরকম কথা শুনতে পেয়েছিলাম, পিসি ভাইপো বলছেন যে কি জোরে আওয়াজ করুন, জোরে আওয়াজ করুন। আওয়াজ গলা থেকে বের করার চেষ্টা করছিলেন। আর দেখুন শুভেন্দু অধিকারী যে প্রোগ্রামটা করেছেন খেজুরিতে, আওয়াজটা শুনছিলেন, বলতে হচ্ছিল জোরে বলুন, জোরে বলুন। স্বতঃস্ফূর্ত আওয়াজটা শুনলেন। এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত আওয়াজ, ভিতর থেকে আসা আওয়াজ, ভিতর থেকে আসা গর্জন। এই গর্জন মারাত্মক গর্জন, এর কিন্তু একটা বিরাট প্রতিফলন হবে, সেটা কিন্তু বলাই যায়। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আজকেই মোটামুটি পরিষ্কার হয়ে গেছে যে আগামীকাল ভোট ঘোষণা হতে চলেছে। আজকে জাতীয় নির্বাচন কমিশন বলে দিয়েছে যে আগামীকাল 3টের সময় ভোট ঘোষণা হবে। আর তারপরেই দেখছি যে শুভেন্দু অধিকারীর মধ্যে এনার্জি যেন অনেকটা বেড়ে গেছে। এবার আর একটা খেলার সুযোগ দেখে নেব, মানে এরকম একটা এনার্জি, গলার যা আওয়াজ, যা বুঝতে পারছি। আর যারা দেখুন দর্শক, যারা ওখানে এসেছেন, মানে ওই কি ফাঁকা ফাঁকা গ্যাপে গ্যাপে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ক্লোজ শট, মানে ক্লোজ করে শট দেখিয়ে ভিড় দেখানো, সেরকম নাকি সত্যিকারের ভিড়? দেখুন দর্শক, শুধুই মাথা দেখতে পাবেন, ফাঁকা জায়গা দেখতে পাবেন না। হ্যাঁ, একটা জায়গাতে হয়তো মানে এরকম কিছু করা হয়েছে। আসলে প্রচুর সেই মিথ্যা কেস দেওয়া হচ্ছে, প্রচুর মিথ্যা কেস দেওয়া হচ্ছে। তো তারই প্রতিবাদ সভা হচ্ছে। পুলিশ তো শাসকের কথা শুনে কাজ করছে। তো পুলিশকে আজকে হুঁশিয়ারি দিয়েছেন যে আমাদের সঙ্গেও কিন্তু কাজ করতে হবে। সব ছবি টবি ল্যাপটপে থাকছে, ওই শাসকের নেত্রীর কথা শুনে চলছেন তো,
সব ছবি টবি আমাদের ল্যাপটপে থাকছে, আমাদের সঙ্গেও কিন্তু কাজ করতে হবে। হুঁশিয়ারি দিয়ে বুঝিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। মাঝে মধ্যেই উনি একটু স্মরণ করিয়ে দেন পুলিশকে, তখন কিন্তু আর ওইসব চলবে না। ওই কে একজন নেতা যিনি মা 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 করেন তিনি দেখে দেবেন, ওইসব চলবে না, দেখে দেওয়ার কোনো ব্যাপার থাকবে না। সুতরাং যেটা বলার চেষ্টা করেছেন শুভেন্দু অধিকারী, আমরাও কিন্তু দেখে রাখছি এই যে যা করছেন। তো এরকম একটা প্রতিবাদ কর্মসূচি করা হয়েছে কর্মীদেরকে মিথ্যা কেসে ফাঁসানোর জন্য। তো সেখানে স্বতঃস্ফূর্ত সারা, দর্শক দেখুন যে মানে কি ভিড়, কি জমায়েত, আর কি আওয়াজ, কি গর্জন, স্বতঃস্ফূর্ত গর্জন। এ এ অন্য ইঙ্গিত দিচ্ছে, এ অন্য ইঙ্গিত দিচ্ছে যে পূর্ব মেদিনীপুর বিজেপির শক্ত ঘাঁটি হয়ে গেছে। এখানে আর দাঁত ফোটাতে পারবে না তৃণমূল কংগ্রেস। কালকে ভোট ঘোষণা মানে এরকম একটা আগের মুহূর্তে যেভাবে উনি এই প্রোগ্রামটা করেছেন এবং সেখানে যেভাবে সাড়া পেয়েছেন, এমনিতেই এনার্জি বেড়ে যাবে। মানে যদি নিচে থেকে ওইরকম আওয়াজ ওঠে, এমনিতেই এনার্জি বেড়ে যাবে। তো সেটাই হয়েছে। আর একটা কথা বললেন যে হাওয়া তো খারাপ, হাওয়া তো এখন গরম, সেই জন্য শুধু উল্টে পড়ে যাচ্ছেন। উপর থেকে নিচ সবাই কিন্তু এরকম করে উল্টে পড়ে যাবেন, এটাও বলেছেন। কাকে উদ্দেশ্য করে বলেছেন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কাকে উদ্দেশ্য করে বলেছেন। আসলে গতকালকে এক নেত্রী উল্টে পড়ে গেছেন, এখন ঠেলে ফেলে দিয়েছেন নাকি মাথা ঘুরে পড়ে গেছেন, এখন সেটা সব থেকে বড় বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। পড়ে গেছিলেন, যাই হোক, মাথার কপালটা ফেটে গেছে বা কেটে গেছে, রক্ত ঝরেছে, সেই সব নিয়ে অনেক কিছু হয়েছে গতকাল থেকে। আমিও অনেক কিছু বলেছি, আর বলছি না। মনে হচ্ছে ওটাকেই উনি আর কি বলতে চাইলেন, কটাক্ষ করতে চাইলেন। আসলে আজকাল তো মানে ওনার কোনো এই আহত জখমের খবর হলে তো আর কেউ বিশ্বাস করতে চান না। মনে হয় আবার একটা ড্রামা, আবার ভোট চলে এসছে, ভোট এলে তো কিছু না কিছু হবেই, তো সেই জন্য বিশ্বাস করতে চান না অনেক মানুষই। ওনার কোনো শুনলে না, সিরিয়াস কিছু হয়ে গেলেও মানুষ আর বিশ্বাস করতে চান না, নানান সব প্রশ্ন তোলেন যে আবার ড্রামা শুরু করেছে, সেই মতো করে ওনাকে কটাক্ষ করেন। তো আজকে শুভেন্দু অধিকারী উনি এটা বলেছেন এখানে যে হাওয়া খুব খারাপ, মাথা ঘুরে পড়ে যাচ্ছেন। যাই হোক দর্শক, যে প্রোগ্রামটা আজকে করেছেন শুভেন্দু অধিকারী, যে জমায়েত, যে ভিড়, আমি আবারও বলবো, এ গর্জন ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের ওই জনগর্জনে হয়নি, এই আওয়াজ কিন্তু শুনতে পাইনি। ওখানে প্রার্থী ঘোষণা হওয়ার জন্য অনেকে হয়তো এসেছিলেন, কিন্তু টপ শট আমরা দেখেছি, দেখিয়েওছি আপনাদেরকে যে কিভাবে ফাঁকা ফাঁকা জায়গা করে সব দাঁড়িয়েছিলেন, আর ওই ক্লোজ মানে সামনে থেকে ক্লোজ করে করে দেখানো হচ্ছিল কত লোক, কিন্তু আদতে ওই লোক হয়নি। আর গর্জন ছিল না, ডিম ভাত খাওয়ানো হয়েছিল, আবার ডিম ভাত খাওয়ানো হয়েছিল, অনেক কিছু খাওয়া দাওয়া করানো হয়েছিল, তারপরেও গলাতে আওয়াজ ছিল না। আর এখানে দেখুন, এখানে ডিম ভাত নেই, কিছুই নেই, বসার জায়গা নেই, ওপরে শেড নেই, চলে এসছেন, এসে শুভেন্দুর ডাকে একেবারে স্বতঃস্ফূর্ত সাড়া দিচ্ছেন। হ্যাঁ, হবে হবে, বদলা হবে। দর্শক কি বলবেন, যা সব দেখছেন শুনছেন, যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভি।